ওসমান হাদি শহীদ বলেছে এমন সন্তান 100 বছরে একটাই হয়। জাতির একজন মুহাম্মদ বিন কাসেম, যিনি অল্প বয়সে ভারতের মাটিতে ইসলামের পতাকা উড্ডয়ন করেছেন, কোন সম্ভ্রান্ত পর্দাশীলা নারীর মাতৃত্ব ছাড়া আসেনি। জাতির একজন ইমাম শাফিঈ সম্ভ্রান্ত পর্দাশীলা নারীর মাতৃত্ব ছাড়া পৃথিবীতে আসে নাই। জাতির একজন ইমামে গাজালি পর্দাশীলা নারীর মাতৃত্ব ছাড়া পৃথিবীতে আসে নাই। এই জামানায়ও ওসমান হাদি যখন মৃত্যু হয়েছে, শহীদানা মৃত্যুর পরে এই দেশের মানুষ বলেছে এমন সন্তান 100 বছরে একটাই হয়। পরিবারের খোঁজ দাও, মায়ের খোঁজ দাও, এমন সন্তান 100 বছরে আমাদের এই জমিনেও ওই তসলিমা নাসরিন ওই সকল রোকেয়াদের মতো এসেন্সাদের থেকে কোনোদিন পায় নাই, হইতে পারে না। কথা বলে ঠিক না বেটে? সহিহ মুসলিমের 3798 নং হাদিস, সহিহ মুসলিমের 5480 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 5495 নং হাদিসে স্পষ্ট, নারী যখন আপনার ঘরে মেয়ে হিসাবে ভূমিষ্ঠ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর জন্য, ওই মেয়ের জন্য, বাবাকে তার নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য আল্লাহ সিগমাকে দারোয়ান বানিয়ে দিবেন। ওই নারীটাই যখন আপনার বই হিসাবে পৃথিবীতে আসবে, ভাইকে আল্লাহ ওই নারীর সিকিউরিটির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রহরী বানিয়ে দিবেন। ওই নারী যখন আপনার স্ত্রী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীকে ওই নারীর নিরাপত্তার সাথ বানিয়ে দিবেন। প্রতিদিন তার খাবার জোগাড়ের রাখাল বানিয়ে দিবেন। আর যখন ওই নারী আপনার মা হবে, তখন আল্লাহ সন্তানের জন্য গোটা জান্নাত বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। সেই ইসলামকে নারী উন্নয়নের বিরোধী বলে, পড়েন না নাউজুবিল্লাহ, বিরোধী বলে, পড়েন না নাউজুবিল্লাহ। বিদায়া ওয়ান নিহায়া 2 নম্বর খণ্ড 239 নং পৃষ্ঠার বর্ণনা, 239 নং পৃষ্ঠার বর্ণনা। ইমাম ইবনে কাসির বলেন, ইমাম ইবনে কাসির জা রাজুলুন মিন সাহাবাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন আমার নবীর কাছে এসেছে, এসে বলতেছে আন্নাহু ফিল জাহিলিয়াতি ওয়া আদাবিয়াতি ওয়া আদা। ওই সাহাবী বর্ণনা দেয়, ওগো নবী, আমিও জাহিল যুগে যখন মূর্খ ছিলাম, বর্বর ছিলাম, আমি আমার কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলেছি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যখন ফালাম্মা কাসসা আলাইহিল কিসসা, এই ঘটনাটা যখন আমার নবীর সামনে বর্ণনা দেওয়া হইতেছে, ফাবাকা রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার নবী কাঁদা শুরু করলেন, আমার নবী হাত্তা ফাদাত আইনাহু, নবী কাঁদতে কাঁদতে দুইটা চোখ পানিতে ভিজে গেল। পড়েন সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। সেই ইসলামকে সেই নারী উন্নয়নের বিরোধী বলে, পড়েন না নাউজুবিল্লাহ, বিরোধী বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাকবীরের 8 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 8 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যানবিন কুতিলাত। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন রাসূলুল্লাহর জামানায় মানুষ এত বর্বর ছিল, নিজের সদ্য জন্মগ্রহণ করা কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ, পুঁতে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন সেই কন্যা সন্তানদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে তোমাকে নিধন করা হয়েছে, তোমাকে মাটির নিচে দেওয়া হয়েছে, কোন অপরাধে মাটির নিচে দেওয়া। এই পৃথিবীতে প্রকৃত পক্ষে নারী নিধন রুখে দিয়েছে ইসলাম। ওই নারী নিধনকে মডার্ন সিস্টেমে আবার পৃথিবীতে এস্টাবলিশ করেছে এই সকল নারীবাদীরা। কথা বলেন ঠিক না বেটি? সকল নারীবাদীরা কথা বলেন ঠিক না বেটি? দেখেন
একটা ডেটা অনুযায়ী 1980 থেকে 2020 এই সময়ের মধ্যে শুধু চীনেই প্রায় 30 মিলিয়ন নারী কন্যা সন্তানের ভ্রূণকে নষ্ট করা হয়েছে। নাউজুবিল্লাহ নাই, নষ্ট করা হয়েছে। নাউজুবিল্লাহ নাই, গর্ভের সন্তান নষ্ট করা হয়েছে নারী দেখা। এটা আমাদের সমাজে আছে না নাই? এটা আমাদের সবাই বলেন আছে না নাই? সবাই বলেন এটা যে সন্তান হত্যা, এটা যারা জন্মের পরে হত্যা করত এরা জন্মের আগেই করে। নাউজুবিল্লাহ বলেন আগেই করে। এটা যে হত্যা, এটা হত্যাও মনে করে না, মনে করে এটা মেডিকেল প্রসেস। নাউজুবিল্লাহ বলবেন না। এই যে হত্যাকে হত্যা মনে না করা, এটা দায়কার এই সকল নারী দাদুদের। কথা বলেন ঠিক না বেটি? এই সকল নারী দাদুদের কথা বলেন ঠিক না বেটি? দেখেন এই নারীবাদের, দেখেন আমি বিষয়ভিত্তিক আলোচনা করি, সেই হিসাবে আমার যেই সময় যেতটুকু আলোচনা আমি যেইভাবে ঠিক করে আসছি ওইভাবে আলোচনা গুছাইতে পারবো। তারপর আমি চেষ্টা করতেছি খুব দ্রুত আলোচনা গুছাই ফেলতে। খুব দ্রুত এই আন্দোলন পৃথিবীতে শুরু হয়েছিল সর্বপ্রথম অনেকের মতে গ্রেট ব্রিটেনে একটা চার্চের মধ্যে 200 জন মহিলা একত্রিত হয়ে তারা একটা হলফনামা লেখে। প্রথম এই আন্দোলন ছিল, বলা হয় ঐতিহাসিকগণ বলেন ফেমিনিজম ইজ এ সোশ্যাল এন্ড পলিটিক্যাল মুভমেন্ট। পলিটিক্যাল মুভমেন্ট, পলিটিক্যাল আন্দোলন, ওইটাতে আমি ঢুকতে পারবো না, সময় নাই। সোশ্যাল অর্থাৎ ইউরোপের নারীরা সামাজিকভাবে অমূল্যায়িত ছিল, তাদের সে আন্দোলনের সাথে আজকে মুসলিম নারীরাও গা ভাসায় দিছে কি দিছে না? গা ভাসায় দিছে কি দিছে না? অথচ ইসলাম আমরা জানি না। যেই সমাজ ইসলাম দ্বারা পরিচালিত হয়, যেই সমাজ কোরআন দ্বারা পরিচালিত হয়, যদিও আমাদের সমাজ সেকুলারিজম দিয়ে পরিচালিত হয়, যেই সমাজ ইসলাম ও কোরআনের বিধান দিয়ে পরিচালিত হয়, ওই সমাজের নারীরা হচ্ছে ওই সমাজের রানী। বলেন না সুবহানাল্লাহ? কেমন কয়েকটা উদাহরণ আছে। নারী যখন আপনার মেয়ে হয়ে আপনার ঘরে ভূমিষ্ঠ হবে, রাসূলুল্লাহ বলেন সহিহ মুসলিমের 2631 নম্বর হাদিস, 2631 কত? 2631। দেখেন 2631 রাসূল বলেন, রাসূল বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি আপনার ঘরে দুইটা মাত্র কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় আর তাদেরকে আপনি লালন পালন সঠিকভাবে করতে পারেন, কতদিন সঠিকভাবে করতে পারেন? যতদিন না সে বালেগা হয়, যতদিন না তাকে আপনি বিবাহ দিয়ে তার স্বামীর হাতে উঠায় দেন, যদি তাকে সঠিকভাবে পরিচর্যা করতে পারে, আমার নবী বলে আনা যা ইয়াউমাল কিয়ামতি, আমার ওই বান্দা কিয়ামতের ময়দানে আসবে। কোথায় আসবে? কিয়ামতের ময়দানে। আনা ওয়া হুয়া কাহাতাইন, আমার নবী বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার ওই বান্দা দম্মা আসাবিআহু, রসুল দুইটা হাতের আঙ্গুলকে বিলিয়ে দিয়া বলে কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আমি আমার ওই উম্মত এত কাছাকাছি থাকবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এটা কি পুরুষের মর্যাদা না নারীর? পুরুষের মর্যাদা না নারীর? উদাহরণ নাম্বার 2, উদাহরণ যেই নারী যদি আপনার বোন হয়ে আসে তাহলে যদি কি বলেন? বোন হয়ে আসে তাহলে যদি কি বলেন? হ্যাঁ, তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 1916 নম্বর হাদিসের বর্ণনা। 1916 নম্বর হাদিসের বর্ণনা, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখাওয়া, আমার নবী বলেন যার 3টা মেয়ে আছে অথবা 3টা বোন আছে, আও ইবনাতানি আও উখতানি, অথবা 2টা মেয়ে আছে অথবা 2টা বোন আছে, ফাআহসানা ইলাইহিম, আমার নবী বলেন ওই বোনের সাথে বা ওই মেয়েকে হক বুঝিয়ে দিছে, তার সাথে ভালো আচরণ করেছে, তার হক আদায় করেছে। এই সমাজের অধিকাংশ ভাইরা বোনের হক দেয় না। কথা বলেন, বোনের কথা বলে না, ঠিক না ভাই? ঠিক। ওই এদিকে লোকরা আমি চিন্তা, এ সব বইনে জাগা মাইরা কয় আমারে আল্লাহ যদি পছন্দই না করতো তাহলে আমি হজ করছি কেমনে? আমি আল্লাহর মেহমান, আল্লাহ আমারে ডাইকা নিছে, যতই আমি
জাগা মারছি তাও আল্লাহ আমারে পছন্দ করে। বলেন না নাউযুবিল্লাহ। বলেন না নাউযুবিল্লাহ। যে ব্যক্তি বোনদের ব্যাপারে আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন, রাসূল বলেন, সৎ আচরণ করলো, হক আদায় করলো, ওয়াত্তাকুল্লাহা ফীহিন্না, বোনদের ব্যাপারে আল্লাহকে ভয় করলো, আমার নবী বলেন তার জন্য মাত্র একটা পুরস্কার। কয়টা? একটা পুরস্কার। ওই একটা পুরস্কারের নাম হলো ফালাহুল জান্নাহ। তাকে কোন পুরস্কার আল্লাহ দেখ আর না দেখ, জান্নাত নামক পুরস্কারটা দিয়ে দিবে। আল্লাহু আকবার। এটাও কি পুরুষের মর্যাদা, নারীর মর্যাদা, নারী। উদাহরণ নাম্বার 2 গেল। উদাহরণ নাম্বার 3, নারী যখন আপনার মা হবে, সহিহ বুখারীর 5971 নম্বর হাদিসের বর্ণনা। আবার নবী বলেন, এক সাহাবী আসছে রাসূলের কাছে, আয়েশা জিজ্ঞাসা করছে, মান আহাব্বুন নাস বিহুসনি সাহাবাতি। নবীকে জিজ্ঞাসা করেছে, ওগো নবী, আমার সব থেকে সৎ আচরণ পাওয়ার যোগ্য কে? নবী বলে, উম্মুক, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলে, সুম্মা মান, তারপরে কে? নবী বলে, উম্মুক, তারপরেও তোমার মা। তারপর সাহাবী জিজ্ঞাসা করে, তারপর কে? এরপরও নবী বলেন, সুম্মা উম্মুক, তারপরেও তোমার মা। তারপর সাহাবী আবার জিজ্ঞাসা করে, তারপরে কে? চতুর্থবার রাসূল বলেন, চতুর্থবার হলো তোমার বাবা। বলেন আল্লাহু আকবার। তোমার বাবা। বলেন আল্লাহু আকবার। রাসূল মায়ের কথা কয়বার বললেন? রাসূল মায়ের কথা কয়বার বললেন? এই তিনবার কেন বলছেন? এটার পিছনে একাধিক রহস্য আছে না নাই? একাধিক রহস্য আছে না নাই? রহস্য আমি আপনাদের সামনে বলি। দেখেন, একটা রহস্য হলো, মা একটা সন্তানকে নিয়ে 3 ধাপে সবচেয়ে বেশি কষ্ট করে। কয় ধাপে? 3 ধাপে। যখন পেটে থাকে, এটা এক ধাপ। যখন জন্ম দেয়, এটা কয় নাম্বার ধাপ? জন্ম দেয়। যখন দুধ পান করায়, এটা কয় নাম্বার ধাপ? দুধ পান করায়, এটা কয় নাম্বার ধাপ? কি বলেন? এই 3টা ধাপই তো মায়ের সবচেয়ে বেশি কষ্ট। কথা বলেন ঠিক না বেটি? মায়ের সবচেয়ে বেশি কষ্ট। কথা বলেন ঠিক না বেটি? আমরা যে মায়ের পেটে, আল্লাহ তাআলা আমাদেরকে সুরক্ষা দিয়ে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? 3 স্তরের সুরক্ষা আল্লাহ আমাদের মায়ের পেটে আমাদেরকে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমাদেরকে দিয়েছেন। বলেন আল্লাহ। যেটাকে আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে, কোরআন বলে দিয়েছে 1500 বছর আগে। আল্লাহু আকবার নাই? 1500 বছর। আরো জোরে বলেন। আরো জোরে বলেন। বিজ্ঞান বলে 3 স্তর। বিজ্ঞান বলে প্রথম স্তর হলো অ্যাবডোমিনাল ওয়াল, 2 নাম্বার স্তর ইউটারাইন ওয়াল, 3 নাম্বার স্তর অ্যামনিওটিক সেক্স, অ্যামনিওটিক ফ্লুইড। তো আমগো ডাক্তার ভাই জানে 3 স্তর। কয় স্তর? এই 3 স্তর ব্যাখ্যা করার সুযোগ নেই যেহেতু সময় কম। কোরআনে কোথায় বলছে একটু দেখেন। সূরা জুমার আয়াত নাম্বার 6 আল্লাহ বলতেছে, আয়াত নাম্বার 6 আল্লাহ বলতেছে, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেটে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ বলেন, ফি যুলুমাতিল সালাত। আল্লাহ বলেন, 3 স্তরের অন্ধকারের মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই ক্ষমতা কার? আল্লাহ। এটাও একটা রহস্য। কেন রাসূল 3 বার মায়ের কথা বলেছেন? এটাও ইসলামী সমাজে পুরুষের মর্যাদা না নারীর মর্যাদা? পুরুষের মর্যাদা না নারীর মর্যাদা? গেল 3টা। 4 নাম্বার, নারী যখন আপনার স্ত্রী হয়ে ঘরে আসে, যখন আপনার, আমার নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 3895 নং হাদিস। কত? 3800। কত মজার কথা। রাসূল বলেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আমার নবী বলেন, ওগো উম্মত, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি কে? উত্তম এই সার্টিফিকেট দিবে কে? আমার নবী বলেন, ওই ব্যক্তি উত্তম যার স্ত্রী তাকে বলে উত্তম। আল্লাহু আকবার। এবার নবী বলেন, আমি আমার স্ত্রীদের কাছে সব থেকে উত্তম। সুবহানাল্লাহ।